إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا اللہ نیزے عاشق হইয়া দোস্ত করলেন যার সাথে নামের সাথে নাম মিশায়া দেখে নাচে কলমত হে আল্লাহুম্মা وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله والحمد لله لا إله 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 إلا الله
محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها وأربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. ঐতিহ্যবাহী আনোয়ারা থানার অন্তর্গত গুন্দিপ হাজী আশকর আলী জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত সাদ্দিয়া তাহেরা আবেদা সালেহা আমার সম্মানিত মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত আমার আশিক রসুল ভাইয়ারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার ইবাদত বান্দাগি করার, বিশেষ করে মাহে জিলকদা শরীফের চতুর্থ জমা আদায়ের লক্ষ্যে লক্ষ লক্ষ বান্দা থেকে আমাকে আপনাদেরকে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাকে আপনাদেরকে যে সুযোগ প্রকন দান করেছেন, সেই শুকরিয়া আদায়ের লক্ষ্যে মহব্বতের আওয়াজে, ইমানে আওয়াজে, হুসাইনি কণ্ঠে হৃদয়ের সব টুকন ভালোবাসা উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন দিয়ে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ সালাম উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, হাউজে কাউসারের মালিক নবী,
آفتاب نبوة شهنشاه رسالة شمس الدحى بدر الدجى صدر العلا كهف البراء نور البراء آقا محمد رسول الله صلى الله عليه وسلم النوراني أقدسي সুদূর বাংলার জমিনের গুন্দি ফাজি আশকর আলী মসজিদের কোণা থেকে সালাতু সালাম পেশ করেছি। রব্বি করিম যাতে দয়াল আল্লাহ দয়া করে মেহেরবানি করে মদিনা ওয়ালার কদম মুবারকে কবুল করেন, সকলে বলে আমিন। মুআজ্জাজ মুহতারাম, প্রতি জুমার ধারাবাহিকতার ন্যায় আজ আপনাদের জন্য সাবজেক্ট নির্ধারণ করেছি পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত ও আমল সমূহ। যেহেতু আজকে আরবি মাসের প্রায় 27 তারিখ, আর 3 দিন পরেই ইনশাআল্লাহ জিলহজ শরীফের মাসের চাঁদ উদিত হবে। সময় যেহেতু একেবারে স্বল্প, সেজন্য অল্প সময়ে জিলহজ মাসের গুরুত্ব এবং আমার দয়াল নবী কে কি আমল করতেন এই সম্পর্কে আলোচনা করব। আলোচনা শুনে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেই মাস নিয়ে আলোচনা করব এই মাস হারাম মাসের মধ্যে, অর্থাৎ সম্মানিত মাসের মধ্যে অন্যতম একটি মাস। এই 4টির সম্মানিত মাসের কথা আল্লাহ কালামে মাজিদের মধ্যে আমাদেরকে লিপিবদ্ধ করে দিয়েছেন। আসুন আমরা সরাসরি কালামে মাজিদের মধ্যে ঢুকে যাই। সূরা তাওবা আয়াত 39। আল্লাহ রাব্বুল আলামিন কালামে বাশার বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ, বান্দা ভালোভাবে শোনো, এই পৃথিবীর ভূখণ্ডে যত মাস আমি আল্লাহ দিয়েছি সেই বিধানটুকুন দুনিয়ার কোনো ব্যক্তির নয়, কোন রাজা বাদশার ব্যক্তি নাই। এই মাসটুকুন আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সংখ্যা হলো 12টি মাস। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাসগুলোর গণনা সম্পর্কে নিয়ে আমি আল্লাহ যেই দিন কিতাবের মধ্যে লৌহ মাহফুজ, যেই দিন আমি আল্লাহ এই কালামে মাজিদের মধ্যে লৌহ মাহফুজের মধ্যে এই 12টি মাসের কথা, 12টি মাস সম্পর্কে আমি আল্লাহ কালামে মাজিদের মধ্যে লিপিবদ্ধ করেছি, তখন আমি আল্লাহ আসমান সৃষ্টি করি নাই, জমিন সৃষ্টি করি নাই, কিছুই না সৃষ্টি না করার পূর্বে আমি আল্লাহ লৌহ মাহফুজের মধ্যে আমার কালাম দিয়ে, আমার এই কালামে মাজিদের মধ্যে এই 12টি মাস সম্পর্কে আমি আল্লাহ ধারাবাহিক বর্ণনা করেছি। তার মধ্যে অন্যতম মাস হলো 4টি। আল্লাহ বলেন, মিনহার বাতুন হুরুম। এই মাসের মধ্যে অন্যতম হলো মাস হলো 4টি মাস। এই 4টি মাস যদি তোমরা সম্মান করো, আমার আল্লাহ বলেন, বান্দারে এই মাসটুকুনকে সম্মান করা মানে সরাসরি আমি আল্লাহকে স্মরণ করা। এই মাসের মাধ্যমে আমি আল্লাহ দিন কি হবে, কোন কায়নাত আমি আল্লাহ 18,000 সৃষ্টি করলাম, এত মখলুক সৃষ্টি করলাম, তার মধ্যে আশরাফুল মখলুকাত আমি আল্লাহ বানাইলাম, জীবের শ্রেষ্ঠ জীব আমি আল্লাহ বানাইলাম, তার মধ্যে জীবের শ্রেষ্ঠ জীবের মধ্যে একমাত্র ধর্ম হলো যালিকাদ দীনুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। যারা ইসলামের পক্ষ থাকবে, ইসলামের পক্ষে কথা বলবে, এই মাস সম্পর্কে নিয়ে কথা বলবে, আমার আল্লাহ বলেন, বান্দারে এই মাসকে সম্মান করা, ইসলামকে সম্মান করা, লা ইলাহা ইল্লাল্লাহকে সরাসরি সম্মান করা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করলাম, অনেক নিয়ামত তোমাদের চোখে যাবে, তোমাদের কাছে যাবে,
এই নিয়ামতটুকু পাওয়ার পরে তোমরা নিজেদের উপর কত অন্যায়, কত জুলুম, কত অত্যাচার, কত গুনার মধ্যে, কত বেহায়াপনার মধ্যে নিমজ্জিত হয়ে যাবা। আল্লাহ বলেন, বান্দারে, এই সমস্ত যারা ব্যক্তি এই মাসকে সম্মান করে, যারা আল্লাহর আইনকে মানে, আল্লাহ বলেন ফালা তাজলিমু ফীহিন আনফুসাকুম, অতএব এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করো না। অর্থাৎ এটা দিয়ে আমাদেরকে বোঝাতে চাইছেন, ও বান্দা, তোমরা যে গুনাহ করো, অন্তত পক্ষে 7টি মাস যখন তোমাদের মাঝে আগমন করবে, এই মাসের মধ্যে তোমরা কখনো নিজেদের উপর অন্যায় করিও না। এই মাস যখন আসবে, কারা অন্যায় করবে, কারা দায়ভার করবে, কারা মিথ্যাবাদী কথা বলবে, কারা সুদ খাবে, কারা ঘুষ খাবে, কারা মদের ব্যবসা করবে, কারা সুদে লাগাবে, এই তাদের সম্পর্কে রব্বে কারীম জানিয়ে দিচ্ছেন। তোমরা যখন এই মাসগুলো আসবে, এই মাসগুলোর আসার পর যখন তোমরা ইবাদতের মধ্যে নিমজ্জিত হয়ে যাবা, অপরদিকে তোমার আমার একজন আল্লাহর বান্দা, অপরদল একজন বান্দা বলবে, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমাদের বিরুদ্ধে মুশরিকরা কথা বলবে, বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তারা এই মাসকে সম্মান করে, আমরা সম্মান করব না। তারা নামাজ পড়ে, আমরা নামাজ পড়ব না। তারা ভালো কাজ করে, আমরা ভালো কাজ করব না। এইভাবে করি যখন তারা যুদ্ধ, আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ বলেন কামা ইউকাতিলুনাকুম কাফা, ও আমার মুমিন বান্দা, তোমাদের বিরুদ্ধে যদি তারা যুদ্ধ ঘোষণা করে, ঠিক তেমনি ভাবে তাদের যুদ্ধের বিরুদ্ধে তোমরাও যুদ্ধ লড়াই করো। বর্তমান সময়ে যুদ্ধের কোনো ময়দান নাই, যুদ্ধ যেটা হচ্ছে না। 1400 বছর আগে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জান নিয়ে, মাল নিয়ে, সন্তান নিয়ে, দৌলত নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর নবীর সাথে জিহাদের মধ্যে শরীক শামিল হয়েছেন, যুদ্ধে করে ইসলামের বিজয় ছিনিয়ে এনেছেন। এভাবে বর্তমান সময়ে নাই। বর্তমান যুদ্ধ হলো বড় যুদ্ধ, হলো নিজের মনের সাথে যুদ্ধ করা। নফস বলে আমি গুনাহ করব, নফস বলে আমি অন্যায় করব, আমি ব্যয়বরা করব, ওই ব্যক্তি সবচাইতে যুদ্ধ, বড় যুদ্ধ বিহার। যে ব্যক্তি নিজের নফসের সাথে যুদ্ধ করে, নিজেকে কন্ট্রোল করে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে পারে, বর্তমান সময়ে তার চাইতে বড় যুদ্ধ ব্যক্তি আর কেউ নাই। আল্লাহ বলেন, যারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তারা যখন নশায় হয়ে যাবে, একেবারে দুর্বল হয়ে যাবে, আল্লাহ বলেন, বান্দারা তোমরা চিন্তা করিও না। ওয়ালামু আন্নাল্লাহ, ও বান্দা জেনে রাখো, জেনে রাখো, মাআল, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ আপনি কাদের সাথে আছেন? এত সুন্দর ভূখণ্ড, এত মানুষ আপনি সৃষ্টি করলেন, আপনি কাদের পক্ষে কথা বলবেন, আপনি কাদের সাথে থাকবেন? আল্লাহ বলেন, মাআল মুত্তাকিন, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহ তাদের বিপদে আপদের মধ্যে আমি আল্লাহকে পেয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল, একেবারে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল, এই মাস অর্থাৎ জিলহজ মাসের গুরুত্ব অনেক বেশি। সম্মানিত 4টি মাসের মধ্যে অন্যতম মাস হলো এই জিলহজ মাস। আসুন এই জিলহজ মাস, এই সম্পর্কে আল্লাহ আরো বলেন, দৃঢ় কণ্ঠ দিয়ে গুরুত্ব বোঝাতে গিয়ে আরো বলেন, সূরা আল ফজরের 1 থেকে 2 নং আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলেন, ওয়াল ফজর, শপথ সেই ফজরের শপথের কসমকে আল্লাহ, সেই 10 রাতের কসমকে আল্লাহ বলছেন। অর্থাৎ ফজর বলতে জিলহজ শরীফের যে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে ফজর হয়, সেই ফজর সময়ের শপথ রব্বি করিম সরাসরি কোরআন দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। অর্থাৎ এই দিনগুলো অনেক অতীব গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আর ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির শপথ, এটা দিয়ে বুঝাই দিয়েছেন জিলহজ শরীফের প্রথম তারিখ থেকে এই 10 তারিখ পর্যন্ত যে রাতগুলো আছে, এই রাতের শপথ আল্লাহ রব্বি করিম শপথকে বোঝাতে চাইছেন, বান্দারে তোমরা এই রাতগুলোতে, এই দিনগুলোতে বেশি বেশি তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের গুরুত্ব যেহেতু কোরআন দ্বারা সাবিত হয়েছে, আল্লাহ অসংখ্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ওযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, ওযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। অনেক এই আয়াত দ্বারাও বুঝাই চেয়েছেন
জিলহজ মাসের দিন এবং রাতকে, অর্থাৎ 1 থেকে 10 তারিখের রাতকে আল্লাহ বুঝাই চাইছেন। এই রাতের গুরুত্ব যেহেতু বেশি, আল্লাহ নবী বলেন জিলহজ মাস যখন উদিত হবে, জিলহজ মাসের চাঁদ যখন বান্দা তোমরা দেখবা, সাথে সাথে তোমাদের জন্য 3টি করণীয় কাজ আছে। কয়টি কাজ? 3টি কাজ করণীয়। এই জিলহজ মাসের যখন চাঁদ উদিত হবে, জিলহজ মাস সম্মানিত হওয়ার পেছনে 3টি কারণ। তার মধ্যে 1 নম্বর হলো সম্মানিত 4 মাসের একটি মাস, আর 2য় নম্বর হলো পবিত্র হজ্জের কারণে এই মাসের মধ্যে আল্লাহর দরবারে কত লক্ষ লক্ষ হাজী সাহাবরা আল্লাহর দরবারে তাই যায়, জিয়ারত করতে যায়, হজ করতে যায়। 3য় নম্বর কারণ হলো পবিত্র কুরবানির কারণে। এই 3টি কারণে জিলহজ মাসের গুরুত্ব রব্বি কারীম অনেক বাড়াই দিয়েছেন আমাদের কাছে। আল্লাহ রব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন, যদি আমার কোন উম্মত এই জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পরে তার জন্য কিছু আমল করণীয় আমি রাসূল করে দিয়েছি। চাঁদ দেখার সাথে সাথে 6টি আমল করতে হবে আল্লাহর বান্দা থেকে। কয়টি আমল? 6টি আমল। এই 6টি হলো খুব গুরুত্বপূর্ণ। 3টি কাজ হলো সুন্নত। 3টি কাজ কি? সুন্নত। 1 নম্বর হলো চাঁদ ওঠার পর থেকে শরীরের কোনো কিছু না ছিটা না খাটা, এটা 1 নম্বর সুন্নাহ। 2য় নম্বর সুন্নাহ হলো 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, যাদের সমর্থন হয়, যাদের তৌফিক হয়। 3য় নম্বর সুন্নাহ হলো বেশি বেশি নফল ইবাদত করা, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাওয়া। এটা হলো 3টি কাজ সুন্নাহ। আর 3টি কাজ হলো ওয়াজিব। আল্লাহর প্যারা রাসূল যখন এই মাসের চাঁদ উদিত হতো, জিলহজ মাসের 3টি কাজ আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। 9 তারিখের ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া অন্তত পক্ষে একবার হলো উচ্চ আওয়াজে পড়তে হবে, এটা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। 2য় নম্বর ওয়াজিব হলো যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপর কুরবানি করা ওয়াজিব। কুরবানির আলোচনা আগামী জুমাতে ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে আসবে ইনশাআল্লাহ, মাসালা মাসাইল সহ নিয়ে। 3য় নম্বর হলো ঈদের নামাজ পড়া ওয়াজিব। 3টি কাজ ওয়াজিব আর 3টি কাজ হলো সুন্নাহ। আসুন, এই মাস এত গুরুত্ব আল্লাহর প্যারা রাসূল দিয়েছেন, আল্লাহ খুদ দিয়েছেন। আমার আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে কিছু কিছু এমন ব্যক্তি আল্লাহ আমাদের জন্য নিয়ামত হিসাবে দিয়েছেন। দেখি নাই জান্নাত, দেখি নাই জাহান্নাম, দেখি নাই আল্লাহ, দেখি নাই নবী, দেখি নাই সাহাবায়ে কেরাম, কাউকে দেখি নাই, দেখেছে আল্লাহর বলি। সুবহানাল্লাহ বলেন। এমনকি গৌসে পাককেও দেখার সৌভাগ্য হয় নাই। আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ বলেন, ও আমার জগতের বন্ধুরা, আমার নবীর উম্মতের দল, তোমরা ভালোভাবে শোনো, এই মাসকে যদি তোমরা সম্মান করো, আমি গৌসে পাক এলান করলাম, এই মাসকে কেন্দ্র করে যারা ইবাদত মাত্রা বাড়াইয়ে দেবে, আমার আল্লাহ তার জন্য 16টি নিয়ামত পুরস্কার দান করবে। কয়টি পুরস্কার? প্রায় 16টি পুরস্কার আল্লাহ কুদরতি ভাবে আমাদেরকে দান করবেন। 1 নম্বর ইবারিকুল্লাহু ফিল হায়াতি। 1 নম্বর হলো ওই ব্যক্তির হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দিবেন। সুবহানাল্লাহ। জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ বা 10 তারিখ পর্যন্ত যারা ইবাদত বান্দাগি করবে, যারা রোজা রাখবে, আল্লাহর আইনকে মানবে, তাদের হায়াতের মধ্যে রব্বি কারীম বেশি বেশি বরকত দান করবেন। 2য় নম্বর হলো ইবারিকু ফির রিজকি। সম্পদের মধ্যে অধিক আর আল্লাহ বরকত দান করবেন। 3য় নম্বর হলো ইহফাজুল্লাহু আল আহলা ওয়াল ইয়াল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের পরিবার পরিজনকে আমি আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করব। যাদের সন্তান বিদেশের জমিনে চলে যায়, নিজের মা নিজের বাবাকে ত্যাগ করে, রক্তের সম্পর্কের বেলাকে ত্যাগ করে যখন
বিমানের সিঁড়ির মধ্যে উড়ে আকাশ ভাঙ্গে তার বুকের মধ্যে পড়ে বাবা কত আদর করেছেন, মা কত আদর করেছেন, এমন সন্তান, এমন আদরের সন্তানকে বিদায় দিচ্ছেন। ভালো থাকবে কিনা জানি না, আবার ফিরে আসবে নাকি আসবে না জানি না। আল্লাহ নবী বলেন, উম্মতরে ভালোভাবে শোনো, যারা জিলহজ মাসকে কেন্দ্র করে বেশি বেশি ইবাদত বন্দেগী করবে, তার পরিবার পরিজন, তার সন্তানদেরকে আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবে। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর পরিষ্কার হলো ইয়াগফিরুজ যুনুবা ওয়াল খাতায়া। আল্লাহ বলেন, বান্দারে তোমরা যত প্রকার গুনাহ করেছ, সমস্ত সগীরা গুনাহ এই মাসের বরকতে আমি আল্লাহ তোমাদের গুনাহটুকু মোচন করে দেব। পঞ্চম নম্বর হলো ইউদাইফুল হাসানাত, নেক আমল আল্লাহ বৃদ্ধি করে দিবেন। ফজর পড়েছেন, ফজর পড়ার পরে অনেক শয়তানের বাসা আপনার অন্তরের মধ্যে বেঁধেছে, জোহর পড়তে দিচ্ছে না। জিলহজ মাসকে যখন আপনি সম্মান করবেন, আপনার জন্য জোহরের নামাজ আল্লাহ কুদরতিভাবে হেফাজত করে দিবেন। এটা হলো পঞ্চম নম্বর। ষষ্ঠ নম্বর হলো ইয়াহুনু সাকারাতিল মাউত। বড় কঠিন বিষয়। ও বন্ধু, মুমিন হন বা মুসলমান হন, যে ব্যক্তি হন না কেন, সাকারাতের মৃত্যু থেকে কোনো ব্যক্তি রেহাই পায় নাই। সাকারাত এমন এক জিনিস, কঠিন আর কঠিন, কঠিন আর কঠিন। আল্লাহ নবী বলেন, উম্মতরে যারা জিলহজ মাসকে সম্মান করে ইবাদত বান্দাগি করবে, আমি নবী নবুয়তের জবানে এলান করলাম, তোমাদের সাকারাতের সময় ওই মৃত্যু নামক যন্ত্রণা থেকে আমার আল্লাহ কুদরতিভাবে তোমাদেরকে হেফাজত করবেন। ষষ্ঠ নম্বর নিয়ামত হলো ইউবিরুল্লাহু আয-যুলুমাত। কবরে যখন নামাকে আপনাকে রাখা হবে, কবরের ডানো মাটি, বামো মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি, অন্ধকার আর অন্ধকারের মধ্যে আমরা যখন থাকবে, ওইখানে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার দয়াল নবীর মিল্লাতের উপর যখন সফর করা হবে, তখন ওইখানে থাকবে অন্ধকার। যখন আমার দয়াল নবীর মিল্লাতের কথা শুনবে, সাথে সাথে আল্লাহ নবীর নবুয়তের জবানে এলান করেন, আমার আশিকদের কবর নূরে আলোকিত হয়ে যাবে। উম্মত ভালোভাবে শোনো, এই যে জিলহজ মাস আসবে, তোমরা যদি ভালো কিছু আমল করো, আমার আল্লাহ তার অন্ধকার কবরকে আলোকিত করে দিবেন। এটা 7 নম্বর পুরস্কার। 8ম নম্বর পুরস্কার হলো যারা জিলহজ মাসকে কেন্দ্র করে ভালোভাবে ইবাদত করবে, নিজের নফস আম্মারাকে কন্ট্রোল করবে, তাদের জন্য 8ম নম্বর পরিষ্কার হলো হাসরের ময়দান যখন কায়েম হবে, কুল্লু মান আলাইহা ফান করে দেবে। ওই হাসরের ময়দানে সমস্ত 18,000 মাখলুকাতকে সমাবেত করবে। ডানে থাকবে জান্নাত, বামে থাকবে জাহান্নাম। সমস্ত আমলনামা যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, আমার নবী বলেন ওই মিজানের পাল্লা কুদরতিভাবে আমার আল্লাহ বাড়ি করে দিবেন। এটাই হলো 8ম নম্বর নিয়ামত। 9 নম্বর নিয়ামত হলো দুজুক থেকে আল্লাহ নাজাত দিবেন। এগুলার প্রত্যেকটি পয়েন্টের আলোকে হাদিস আছে, কোরআনের আয়াত আছে। সময় স্বল্পতার কারণে আমি যেতে পারছি না, পয়েন্টগুলা বলছি আপনাদের সুবিধার্থে। 9 নম্বর নিয়ামত হলো আমাদেরকে দুজুক থেকে আল্লাহ চিরতরে হেফাজত করবেন। 2য় নম্বর হলো ইয়ারফাউদ দারাজাতি ফিল জান্নাহ। আল্লাহ শুধু জান্নাত দেবে তা না, আমার আপনার স্থানকে আল্লাহ সর্বোচ্চ স্থানে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এটাই হলো 10 নম্বর নিয়ামত। আর 11 নম্বর নিয়ামত হলো মিন আতামান্না তামা ফাকিরান ফি হাদিহিল আইয়াম ফাকান্নামা তাসাদ্দাকা আলা সুন্নতি নবী। আল্লাহর নবী নবুয়তের জবানে এলান করেন, যারা এই 10 দিনকে কেন্দ্র করে কোনো অনাথ, অসহায়, মিসকিন, গরিবদেরকে এক বেলা খাবার খাবায়, কি খাবার? এক বেলা খাবার খাবায়। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত তোমরা শোনো, এক বেলা খাবারের বিনিময়ে তোমাদের আমল নামায় লিপিবদ্ধ হবে এক দর আল্লাহ নবীদেরকে যে খাবার খাওয়াইলে যে সওয়াব, ততটুকু সওয়াব আমার আল্লাহ তোমাদের আমল নামায় দান করবে। কয় নম্বর ভাইলেন? 11 নম্বর। 12 নম্বর পুরস্কার হলো মান খাদামা মারিদান ফি হাদিহিল আইয়াম
ফাকান্নামা খাদামাল আউলিয়া ওয়াল আবদাল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোন আল্লাহর বান্দার অসুস্থ হয়েছে, তাকে সেবা করেছে, তাকে অন্তত একটি বার দেখতে গিয়েছে, আমার নবী বলেন, উম্মত ভালোভাবে শোনো, ওই ব্যক্তির স্থান কেমন জানো? ওই ব্যক্তি সারা জীবন আল্লাহর আউলিয়ায়ে কেরাম, আল্লাহর আবদালদেরকে সেবা করলে, খেদমত করলে যতটুকু সওয়াব, আমার আল্লাহ ওই যে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোন অসুস্থ ভাইকে যদি একবেলা যদি সেবা যত্ন করে, ওই একবেলার সেবার বিনিময়ে গোটা বছর বলে আউলিয়া খেদমত করার সমান সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। এটা হলো 12 নম্বর নিয়ামত। 13 নম্বর নিয়ামত হলো মান শাহিদা জানাজাতা ফি হাযিহিল আইয়াম ফাকান্নামা শাহিদা জানাজাতুন শাহীদ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি এই 10 দিনে কোনো জানাজায় অংশগ্রহণ করলো, আমার নবী বলেন, উম্মত তোমার একজন প্রতিবেশী ভাই মারা গিয়েছে, তোমার একজন দুর্বতী ভাই মারা গিয়েছে, মুসলমান ভাই মারা গিয়েছে, তার জানাজা নামাজের মধ্যে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমে পড়ে শরীক হয়েছ। আমার নবী বলেন, উম্মত ভালোভাবে শোনো, তুমি যদি এই 10 দিনের মধ্যে একজন ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করো, তোমার আমলনামায় শহীদের জানাজায় অংশগ্রহণ করলে ততটুকু সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় দান করবেন। শুধু একজনের জানাজায় যদি আমরা শরীক হই, শহীদের জানাজায় শরীক হলে যতটুকু মর্যাদা ততটুকু সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। 14 নম্বর নিয়ামত হলো মান কাসা মুমিনান ফি হাযিহিল আইয়াম কাসাহুল্লাহু খিলআতান মিন ইনদি। যে ব্যক্তি এই 10 দিনে কোন মুমিন ভাইকে কাপড় পরিধান করাবে, অসহায় ব্যক্তি গরিব মিসকিন 1 টুকরা কাপড় পরিধান করাইছেন, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমি আল্লাহ কুদরতি ভাবে জান্নাতি পোশাক পরিধান করায়া জান্নাতের মেহমান বানাবো। এটা হলো 14 নম্বর পুরস্কার। এবং 15 নম্বর পুরস্কার হলো মান তারাহামা আলা ইয়াতিমি ফি হাযিহিল আইয়ামিল 10 ফাইন্নাল্লাহ তাআলা ইয়াতাহাররামু আলাইহি তাখতা আরশি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এই 10 দিনে কোন ইতিমের প্রতি দয়া প্রদর্শন করে, ভালোবাসে, আমার নবী বলেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে আল্লাহ কুদরতি ভাবে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এটা হলো 15 নম্বর। 16 নম্বর নিয়ামত হলো মান শারাকা ফি মাজলিসি আলিমিন ফিল আইয়ামিল 10 ফাকান্নাহু শারাকা ফি মাজলি নাবিয়্যিন মিনাল আমবিয়া। কত সুন্দর হাদিস। আল্লাহর নবী বলেন, উম্মত মাহে জিলহজ শরীফের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যদি কোন আল্লাহর বান্দা, আমার কোন উম্মত, কোন আলিমের মজলিসে বসে ওয়াজ নসিহত শুনে, আমার নবী বলেন মসজিদে নববীতে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম পয়গম্বরদেরকে এই যেভাবে তালিম দিলে, তাদের মজলিসে বসলে যতটুকু সওয়াব আল্লাহ দান করবে, একজন হক্কানি রব্বানি আলেমের ওয়াজ নসিহত শুনলে ততটুকু মর্যাদা আমার আল্লাহ তোমাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 16টি নিয়ামতের কথা আমাদেরকে বলা হয়েছে। এখন আমরা কি কি আমল করব, আমরা কি কি পড়লে এই নিয়ামত 16টি নিয়ামত আমরা অর্জন গ্রহণ করতে পারবো? আল্লাহর নবী বলেন, উম্মত এই জিলহজ মাসে চাঁদ যখন উদিত হবে, আগামী যখন 1 তারিখ আসবে, আমরা এমন ভাবে 3টি সুন্নাহকে আঁকড়ে ধরবো, 3টি ওয়াজিবকে ভালোভাবে ধারণ করব। এই 3টি বা 4টি 6টি কাজকে একত্রিত করার পরে আমরা যখন সামনে ইবাদতের জন্য যাব, 1 নম্বর ইবাদত হলো অধিক পরিমাণে আল্লাহর কাছে তাসবিহ আদায় করা। আপনি হাটে যান, যেখানে যান না কেন, আপনার জবান যাতে জিকিরের সাথে বন্ধুত্ব থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, জবানের মধ্যে যদি বড় করতে পড়তে যদি লজ্জা লাগে, মুখের টুটের মধ্যে জিহ্বার মাধ্যমে আল্লাহ 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 যখন জিকির করবেন, আল্লাহ বড় খুশি হয়ে আপনার জবানের মধ্যে এত বরকত দান করবেন। আপনি যার সাথে কথা বলবেন, তার কথার মধ্যে, আপনার কথার মধ্যে 1000 কোটি পার্থক্য থাকবে।
এক নম্বরে ইবাদত হলো কি? বেশি বেশি আল্লাহর কাছে তাসবিহ আদায় করা। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর দরবারে যখন মসজিদে আসবেন অন্তত পক্ষে ফরজ নামাজের পরে, ফরজ নামাজ যখন শেষ হবে, কত বন্ধু এই মাসের মধ্যে আল্লাহর ঘরে যায়, আল্লাহর নবীর ঘরে যায়, হৃদয় ভেঙে যায়, টাকা নাই, পয়সা নাই, দৌলত নাই, যেতে পারি না, কি বাবা আল্লাহর ঘর খানায় কাবায় যাব। কাফেলার ভাইয়েরা যখন বিমানের মধ্যে উঠে এয়ারপোর্টের মধ্যে দেখা যায় সাদা কাপড় যখন পরিধান করে একেবারে মন দুর্বল হয়ে যায়। যদি আমি একটিবার যেতে পারতাম আল্লাহর ঘর খান আয় কাবায়, এভাবে জপতে থাকে। আল্লাহর নবী বলেন, উম্মত ভালোভাবে নিয়ত করো, যখন মসজিদে প্রবেশ করবা জিলহজ শরীফের 1 থেকে 10 তারিখ পর্যন্ত ফরজ নামাজ আদায় করার পরে তোমরা যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এইভাবে যদি তোমরা আদায় করো, আমি নবী নবুয়তের জবানে এলান করলাম ওই জিলহজ শরীফের বিনিময়ে আমার আল্লাহ তোমার আমল নামায় কবুলকৃত উমরা, হজ এবং হজের সওয়াব দান করবেন। ছোট্ট আমার বন্ধু, নিয়ামত বিশাল, বুঝতে হবে নিয়ামতগুলা। এই নিয়ামত জাত আমাদের জীবন থেকে ছুটে না যায়। তৃতীয় নম্বর হলো আমরা কি আমল করব? জিলহজ শরীফের যখন চাঁদ হবে, চুল মুখ এইভাবে শরীর অঙ্গ প্রত্যঙ্গ থেকে কোনো কিছু আমরা ছাড়বো না। এই চুল নাক কানের মধ্যে আমরা যদি না ছাড়ি, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে উম্মত তোমরা কুরবানি দিতে পারো না, কোনো টেনশন নাই, তোমাদের পক্ষ হয়ে আমি দয়াল নবী দিয়েছি এবং দিয়েছি কিয়ামতের ময়দানে ওই পশু জন্তু যখন তোমাদের পাশে সওয়ারি হবে, তোমাদের পাশে থাকবে, প্রতিটি পশমের বিনিময়ে আমার আল্লাহ একটি একটি নেকি তোমার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। সময় তো শেষ, এই কথাই বলে শেষ করে দেব। নবী, আমরা কেন নবী নবী বলি? এগুলার মূল ফাউন্ডেশন, মূল কেন্দ্র হলো আমার দয়াল নবী। কারণ ওয়ালাউ আন্নাহুম ইন যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কারণ আমার নবী হলো সব কিছুর মূল। এই মূলের ক্ষেত্রে ইমাম মালিকের ঘটনার মধ্যে একটি ঘটনা পড়ে গেল। ইমাম মালিক যখন সমস্ত ব্যক্তিরা মদিনায় মনোবরে যায় না, আমার অনেক মুসল্লিদের মধ্যে অনেক মুরব্বীরা আছেন, অনেক ভাইয়েরা আছেন, আল্লাহর নবীর ঘরে গিয়েছেন, আল্লাহর নবীর দরবারে গিয়েছেন, আল্লাহর ঘর খানায় কাবায় গিয়েছেন। ঠিক আমরা যেভাবে গিয়েছি ইমাম মালিকও সেভাবে গিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন না, আর একটু বলেন না ভাই। ইমাম মালিক যখন মদিনায় মুনাওয়ারায় প্রবেশ করলেন, সাথে সাথে ইমাম মালিকের পাদুকা থেকে, পায়ের থেকে জুতো মুবারক টুকুন সরাই ফেলতেন। সুবহানাল্লাহ বলেন না। ইমাম মালিক যখন মদিনায় প্রবেশ করতেন, প্রবেশ করার সাথে সাথে ইমাম মালিকের পায়ের মধ্যে জুতা থাকতো না। অন্যান্য রাজা বাদশারা মদিনার গলিতে গলিতে ঘুরতো, ঘোড়ার পিঠের উপর উঠে, গাধার পিঠের উপর উঠে। ইমাম মালিক জীবদ্দশায় জীবনে একটিবার পায়ের মধ্যে জুতা দেয় নাই, ওই যে ঘোড়ার পিঠের উপর উঠে নাই, গাধার পিঠের উপর উঠে নাই। তার মুরিদরা প্রশ্ন করলেন, ও ইমাম মালিক, আপনি জগৎ বিখ্যাত একজন ইমাম, ইমাম আবু হানিফার একনিষ্ঠ ছাত্র, আপনার কামালিয়াত, আপনার বুজুর্গরিয়ত, আপনার ইলমের বাহার অন্যান্য ব্যক্তির সাথে তুলনা হয় না। ও ইমাম মালিক, একটিবার বলেন না আপনি কেন মদিনা শরীফে জুতা পরেন না? এই কথা প্রশ্ন করার সাথে সাথে ইমাম মালিক খাও মাও করে কেঁদে দিলেন। ও ভাই, ভালোভাবে শুনো, আমি ইমাম মালিক কেন জুতা পরি না জানুনি? এই যে ইমাম মালিক এই জন্য জুতা পরি না, আমার মনে হচ্ছে আমি যখন মদিনার গলিতে গলিতে পা দিই, আমি ইমাম মালিকের মনে হচ্ছে আমার নবী পাকের কদম মুবারক লেগেছে এখানে। বেয়াদবি হলো, আমি ইমাম মালিক জুতা লাগাই না, ঘোড়ার উপর উঠি না, চড়ি না, গাধার উপর চড়ি না। ও মালিক, কেন চড়ো না? একটুবার ব্যাখ্যা দাও। ইমাম মালিক বলে, আমার বন্ধু, আমি এই জন্য চড়ি না, আমি যখন ঘোড়ার পিঠের উপর উঠবো আমার মনে হচ্ছে আমার সিনায়ে পাক, আমার এই ঘোড়ার পা টুকুন আমার দয়াল নবীর সিনায়ে পাকে আঘাত করছে।
এটা মনে হচ্ছে আমার জীবদ্দশায় আমি ইমাম মালিক এই মদিনায় মুনাওয়ারা শরীফে জুতা পড়ি নাই। এইভাবে প্রেম অন্তরে ধারণ করতে হবে। প্রিয় বন্ধুরা, বলতে চাইছিলাম সমস্ত আমল এক পাল্লা, আমার নবীর ভালোবাসা আর এক পাল্লা। প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে আমার নবীর প্রেম যখন অন্তরের মধ্যে জায়গা করে দিবেন, ওই ইমাম মালিকের মধ্যে যখন আদব দেখাবেন, আল্লাহ বলেন বান্দারে আমি চাইছিলাম আমার নবীর প্রেম তোমার অন্তরের মধ্যে গাঁথি থাকুক। সুবহানাল্লাহ। এক একজন শায়ের কত সুন্দর করে বলে, ইমাম মালিককে কেন্দ্র করে কত সুন্দর করে একজন শায়ের বলে, নবী চারা নাই সাহারা, নবী চারা নাই সাহারা, জান দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনে, নবী গলার নবী চারা, নবী গলার হেরা গুহাই আল্লাহর হাবিব। হেরা গুহার পর যখন দেখবেন ভাই খুদার কসম অন্তরের কলিজা পেটে যাবে, অন্তরের কলিজা পেটে যাবে। মক্কা শরীফ থেকে যখন আল্লাহর নবী বিদায় নিচ্ছেন, বিদায় নেওয়ার পথে মক্কাকে দেখে দেখে কান্না করতে করতে ওই মক্কার জালিমদের নির্যাতন সহ্য করতে না পেয়ে হেরা গুহার মধ্যে অবস্থান নিয়েছিলেন। মুসা কলিমুল্লাহর এক বন্ধুর কথা অনেক ইতিহাস আছে। ওই হেরা গুহার মধ্যে আল্লাহর নবীর এই যে ওখানে অবস্থান করছেন, এই হেরা গুহার কথা বলছে। হেরা গুহায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, উম্মতি উম্মতি কাঁদেন সদা। সুবহানাল্লাহ বলেন, উম্মতি উম্মতি কাঁদেন সদা, নবী মদিনা ওয়ালা নবী চারা, জান দুনিয়া নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী চারা নাই সারা। সুবহানাল্লাহ বলেন না। এখন আল্লাহকে যদি পেতে চাই, নবীকে যদি বন্ধু পেতে চাই, আমার আল্লাহ বলেন বান্দা এই পৃথিবীর কুল কায়নাত আমি আল্লাহ সৃষ্টি করলাম। না না, তোমাদের জন্য সৃষ্টি করি নাই। আমার বন্ধুর প্রেমে পড়ে যখন আমি আল্লাহ আরশ বানাইলাম, লৌহ বানাইলাম, জমিন বানাইলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, সন্তান দিলাম, বউ দিলাম, এত নিয়ামতটুকু তোমাদেরকে দিলাম। তার মধ্যে কন্ডিশন হলো একজন দুইজন ব্যক্তিকে যে তোমরা রাজি করতে পারো, আমার আল্লাহ এবং রাসূলের প্রেম অটোমেটিক পেয়ে যাবা। সুবহানাল্লাহ। বাসায় গিয়ে বলেন, আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ কার জন্য এত নিয়ামত বানাইলাম? এখন তো বললেন আপনি আপনার বন্ধুর জন্য বানাইলেন। অপর দিকে বলতে লাগলাম আপনি দোয়া কবুল করবেন না, আপনি আমাদের ইবাদত কবুল করবেন না। আল্লাহর নবী বলেন, উম্মত ভালোভাবে শোনো, পৃথিবীর ভূখণ্ডে তোমার কাছে দুটো মানুষ বেশি হক পাবে। এক নম্বর হলো বাবা। সুবহানাল্লাহ বলেন না। এক নম্বর কি? এক নম্বর হলো বাবা, দ্বিতীয় নম্বর হলো মা জননী। ও বন্ধু, যদি ইবাদত রাজাবুল মুরাজ্জাব শরীফের মাহজিন শরীফের ইবাদত যদি আল্লাহর দরবারে যদি কবুল করাইতে মন চায়, যাদের মা এবং বাবা পৃথিবীর জমিন আছে, ও বন্ধু প্রতিদিন দৈনিক 5 বার মায়ের কপালে বাবার কপালে চুমা খাও। কোথাও যেতে হবে না। মা বাবা খুশি, জান্নাত অটোমেটিক। মা খুশি, জাহান্নাম হারাম। বাবা খুশি, জাহান্নাম হারাম। দুনিয়া সহজ হয়ে যাবে। সেজন্য আমার যুবক ভাইদের কাছে একটি মেসেজ দিতে চাই, মা বাবা থাকতে মা বাবাকে মূল্যায়ন করুন, সময় থাকতে সময়কে মূল্যায়ন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের মা বাবাকে হায়াতি হিজরি দান করুন এবং তাদের ছায়া আমাদের মাঝে চিরকাল অটুট থাকুক। আর যারা মা হারা হয়েছেন, বাবা হারা হয়েছেন, ভাই তারা ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তি অনুভব করতে পারবে না বাবা যে কত বড় নিয়ামত, মা যে কত বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো নিয়ামতকে আমাদের জন্য চিরকাল হিসাবে অটুট আর দায়েম আর কায়েম রাখুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বাকি আলোচনা আগামী জুমায়।